হ্যালো ফ্রেন্ডস, আজকে কথা বলবো আপনাদের সাথে কাস্টম ইউআরএল নিয়ে। কাস্টম ইউআরএল হচ্ছে একটা চ্যানেলের কাস্টম নেম। এই কাস্টম ইউআরএল কিভাবে তৈরি করতে হয় এবং কিভাবে সেট করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো তার আগে বলবো, যদি আপনারা আমার চ্যানেল নতুন এসে থাকেন তাহলে অবশ্যই নিচ থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, কাস্টম ইউআরএল হচ্ছে একটি চ্যানেলের কাস্টম নেম। তো অনেক চ্যানেলে যখন আমরা ওপেন করতে চাই বা চ্যানেলে প্রবেশ করতে চাই, তখন একটা দেখা যায় সার্চ বারে লেখা থাকে www.youtube.com/channel/u দিয়ে বিভিন্ন ধরনের এলোমেলো কিছু লেটার থাকে। এটা হচ্ছে আপনার চ্যানেলের কাস্টম ইউআরএল। তো এই কাস্টম ইউআরএলটা আপনি চাইলে আপনার নিজের যে চ্যানেলের নামটা রয়েছে এই নামটা দিয়ে আপনি কাস্টম ইউআরএল তৈরি করতে পারেন। তো এই জিনিসটা অনেকেই না জানার কারণে এই কাস্টম ইউআরএলটা তৈরি করতে পারে না। তো এই কাস্টম ইউআরএলটা কিভাবে তৈরি করতে হয় এবং কিভাবে সেট করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এটা আসলে বলে আপনাদেরকে হয়তো বোঝাতে পারবো না, এটার জন্য অবশ্যই ভিডিও স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিতে হবে। কিন্তু আবার আরেকটা কথা হচ্ছে যে কাস্টম ইউআরএল যখন আপনি তৈরি করবেন, এটার জন্য দুটো শর্ত লাগবে, শর্ত আছে। এই শর্ত দুটি হচ্ছে, আপনার চ্যানেলের বয়স অবশ্যই 30 দিন হতে হবে এবং 30 দিনের উপরে হতে হবে। আর দ্বিতীয় শর্তটা হচ্ছে আপনার চ্যানেলের 100 সাবস্ক্রাইবার লাগবে। তো 100 সাবস্ক্রাইবার এবং 30 দিন যখন আপনার চ্যানেলের বয়স হয়ে যাবে, তখন এই কাস্টম ইউআরএলটা আপনি সেট করতে পারবেন। তো বন্ধুরা, চলুন দেখে নিয়ে যাক ভিডিও স্ক্রিনে গিয়ে যে আপনারা কিভাবে কাস্টম ইউআরএলটা আপনার নিজের চ্যানেলে সেট করতে পারবেন। তো ফ্রেন্ডস, চলুন দেখে নিয়ে যাক কী করে আপনার নিজের চ্যানেলের কাস্টম ইউআরএল আপনি নিজেই সেট করতে পারেন। তো এই কাস্টম ইউআরএল সেট করার জন্য অবশ্যই আপনাকে কী করতে হবে, আপনার চ্যানেলের যে কাস্টমাইজ পেজটা রয়েছে সেটা ওপেন করতে হবে। তো সেটা ওপেন করার জন্য আপনাকে অবশ্যই একটি ব্রাউজার ব্যবহার করতে হবে। আপনি নিজে চ্যানেলের যে অ্যাপ্লিকেশনটা রয়েছে, যেমন ইউটিউব চ্যানেলের যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটা ব্যবহার করে আপনি কী করতে পারবেন না, আপনার চ্যানেলের কাস্টমাইজ ইউআরএলটা আপনি সেট করতে পারবেন না। তো এটা ব্যবহার করার জন্য আমি ব্যবহার করছি, এটা সেট করার জন্য আমি ব্যবহার করেছি কি ক্রম ব্রাউজার। তো আপনি চাইলে ক্রম ব্রাউজারটা ব্যবহার করতে পারেন। তো আমি ক্রম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি। ওপেন করে আপনার একদম উপরে যে সার্চ বারটা রয়েছে, এখানে এই সার্চ বারে গিয়ে আপনি লিখবেন youtube.com। তো youtube.com লিখে আপনি যখন সার্চ দেবেন, তখন আপনার ফোনে যদি আপনার চ্যানেলটা লগ ইন করা থাকে, তাহলে চ্যানেলটা কী হবে, আপনার চ্যানেলটা ওপেন হয়ে যাবে। তো আপনার চ্যানেলটা ওপেন হয়ে যাওয়ার পর আপনি কী করবেন, দেখার সুবিধার্থে একটু জুম করে নিন। তো দেখেন এখানে সাইটে, এখানে সাইটে আপনার চ্যানেলের যে লোগোটা রয়েছে, এখানে চ্যানেলের যে লোগোটা রয়েছে এই লোগোতে আপনি একটা ক্লিক করবেন। লোগোতে ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো অপশন রয়েছে। তো তার আগে আমি আপনাকে আরেকটা কথা বলে নিচ্ছি, সেটা হচ্ছে একদম উপরে এইখানে যে অপশনটা রয়েছে, 3 ডট অপশনটা রয়েছে, এই 3 ডট অপশনে আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে নিচে রাখা রয়েছে ডেস্কটপ সাইট। তো এই ডেস্কটপ সাইটের যে বক্সটা রয়েছে, এই বক্সতে একটা টিক মার্ক করে দেবেন। এটা টিক মার্ক করে দেওয়ার সাথে সাথে এটা কী হবে, ডেস্কটপ সাইট হয়ে যাবে। তো ডেস্কটপ সাইট কেন করে নেবেন, কারণ আপনি যখন কম্পিউটার দিয়ে কাজটা করতে যাবেন, তখন কম্পিউটার দিয়ে করলে এটা ডেস্কটপ সাইট করার কোনো প্রয়োজন হবে না। কিন্তু যখন আপনি মোবাইল দিয়ে এটা করতে যাবেন, তখন অবশ্যই আপনাকে কী করতে হবে, ডেস্কটপ সাইট করে নিতে হবে। তো এটা করার পর দেখেন আমি একদম নিচে উপরে দেখেন এখানে আপনার যে চ্যানেলের লোগোটা রয়েছে, এই চ্যানেলের লোগোতে আপনি একটা ক্লিক করবেন। চ্যানেল লোগোতে ক্লিক করার পর আপনার যে উপর ইউর চ্যানেল বলে যে অপশনটা রয়েছে, ইউর চ্যানেল একটা ক্লিক করবেন। ইউটিউব চ্যানেলে ক্লিক করার পর দেখেন আপনার চ্যানেলটা যখন কাস্টমাইজ পেজ ওপেন হয়ে যাবে, তখন এই কাস্টমাইজ চ্যানেল যে বলে অপশনটা রয়েছে, এই কাস্টমাইজ চ্যানেল অপশনটাতে আপনি একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখেন আপনার কাস্টমাইজ পেজটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর একটু জুম করে নেন। জুম করে দেখেন ওপরে আপনার চ্যানেলের যে লোগোটা রয়েছে, এই লোগোতে আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে ইউটিউব স্টুডিওর পাশে আপনার রয়েছে কি সেটিংয়ের যে অপশনটা রয়েছে, এই সেটিং অপশনে আপনি একটা ক্লিক করবেন। সেটিং অপশনে ক্লিক হয়ে যাওয়ার পর দেখেন আপনার কাস্টমাইজ পেজটা ওপেন হয়ে গেছে। এখন এখানে বড় করে দেখেন, আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে, কয়েকটা অপশন রয়েছে। সেটা হচ্ছে চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচার, ক্রিয়েট এ নিউ চ্যানেল এবং ভিউ অ্যাডভান্স সেটিং। তো এখানে আপনি চ্যানেল স্ট্যাটাস ফিচার, এটাতে আপনি আপনার চ্যানেলের প্রত্যেকটা স্ট্যাটাস দেখতে পারবেন। তো আপনি কী করবেন, ভিউ অ্যাডভান্স সেটিং, এটাতে আপনি একটা ক্লিক করবেন। তো ভিউ অ্যাডভান্স সেটিংয়ে যখন আপনি ক্লিক করবেন, দেখেন আপনার ইউজার আইডি, চ্যানেল আইডি, কাস্টম ইউআরএল সব কিছুই কিন্তু এখানে চলে এসেছে। তখন কাস্টম ইউআরএল দেখেন এখানে আমি একটু জুম করে দেখাচ্ছি, আমার এখানে কাস্টম ইউআরএলটা বসানো আছে। দেখেন www.youtube.com/c/youtube.youtube-tech-academy। তো আপনার এই কাস্টম ইউআরএলটা আমার এখানে বসানো আছে। তো আপনি চাইলে আপনার কাস্টম ইউআরএলটা সেম এভাবে আপনি বসিয়ে নিতে পারেন। তো আপনি কীভাবে বসাবেন, এখানে যখন আপনার আসবেন, নতুনভাবে বসাতে গেলে এখানে কিছু থাকবে না, বা থাকবে হয়তো বা এলোমেলো কিছু লেটার দিয়ে আপনার এই কাস্টম ইউআরএলটা থাকবে। আপনি এটা নিজের মতো করে সুন্দর করে সেট করে দিতে পারবেন। দিয়ে
দিয়ে এখানে লেখা আসবে কনফার্ম ইউআরএল, সেটা দিয়ে দিলে আপনার এটা কনফার্ম হয়ে যাবে। আর যখন আপনি এটা অলরেডি দিয়ে ফেলছেন কিন্তু তখন এটা আপনাকে চেঞ্জ করার প্রয়োজন, তখন এটা কীভাবে চেঞ্জ করবেন তো সেটাও আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। নতুন করে চেঞ্জ করে আবার আমি বসিয়ে দেখে দিচ্ছি। তো এর জন্য আপনি কী করবেন, দেখেন এখানে নিচে লেখা আছে যে লার্ন মোর অ্যাবাউট কাস্টম ইউআরএল হেয়ার। তো আপনি এই হেয়ার একটা ক্লিক করবেন। তো হেয়ারে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার যে পেজটা ওপেন হয়ে গেছে দেখেন একদম নিচে চলে যাবেন। নিচে লেখা আছে এখানে রিমুভ কাস্টম ইউআরএল অ্যান্ড ক্লেম নিউ ওয়ান। তো আপনি প্রথমে আপনার কাস্টম ইউআরএলটা কী করবেন, রিমুভ করবেন। এর জন্য ক্লেমে এই রিমুভ আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে অ্যাবাউট মি। তো অ্যাবাউট মিতে আপনি একটা ক্লিক করবেন। অ্যাবাউট মিতে ক্লিক করার পর আপনার দেখেন একটা পেজ ওপেন হয়ে যাবে। আপনার গুগলের যে পেজটা আছে সেই পেজটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর দেখেন এই যে এখানে অ্যাবাউট অপশনটা রয়েছে www.youtube.com/c/youtube-tech-academy। তো আপনি এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন আপনার দুটো অপশন রয়েছে, একটা হচ্ছে ওকে আর একটা হচ্ছে রিমুভ। তো প্রথমে এটা কী করবেন, আপনি রিমুভ করবেন। রিমুভ করার পর রিমুভ একটা ক্লিক করে দেবেন। এটা কনফার্ম করে দিয়ে আপনার কী হয়েছে, এটা কিন্তু অলরেডি আপনার কাস্টম ইউআরএলটা নেই, এখন কাস্টম ইউআরএলটা কিন্তু আপনার এখানে বন্ধ হয়ে গেছে। তো এটা আপনি ব্যাগে চলে যাচ্ছি আমি। তো এটা ব্যাগ আসতে গেলে হয়তো বা একটু প্রবলেম হয়। তো এর জন্য আমি কি করব, দেখেন ব্যাগে চলে আসছে। এখন কি করব, আমি আবার এই পেজটা ওপেন করব। তখন আপনার লোগো চ্যানেলের যে লোগোটা আসছে সেই লোগোতে গিয়ে আপনি ইউটিউবের স্টুডিওর পাশে যে সেটিংটা আছে এই সেটিং অপশনে একটা ক্লিক করব। তো সেটিং অপশনে ক্লিক হয়ে যাওয়ার পর যে আপনার চ্যানেলটা ওপেন হবে সেমভাবে আমি প্রথমে যেভাবে বলেছি সেম ওইভাবে আপনি কি করবেন, ভিউ অ্যাডভান্স সেটিংটা আপনি একটা ক্লিক করবেন। ভিউ অ্যাডভান্স সেটিংটা ওপেন হয়ে যাওয়ার পর দেখেন এখানে আপনার কাস্টম ইউআরএলটা এখন কিন্তু আমার আগের কাস্টম ইউআরএলটা নেই। আপনি দেখেন খেয়াল করেন এখানে কিন্তু কাস্টম ইউআরএল ক্লেম ইট হেয়ার এটা লেখা আছে। তো এই ক্লেম ইট হেয়ার এখানে একটা ক্লিক করবেন। ক্লেম ইট হেয়ারে ক্লিক করার পর দেখেন আপনার যে একটা অপশন দিয়েছে দেখেন ইউটিউব টেক একাডেমি, আবার ইউটিউব টেক একাডেমি অ্যান্ড সাফিক্স অফ ইউর চুজিং। তো আপনি কীভাবে কী করবেন সেটা এখানে দেওয়া আছে। তো আমি কী করবো, আমারটা ইউটিউব টেক একাডেমি যা ছিল আমি এটাই ব্যবহার করবো, অন্য কিছু ব্যবহার করবো না। আপনি চাইলে আপনি এই চুজিং এই অপশনটাতে ক্লিক করে আপনি নিজের মতো করেও একটা এই কাস্টম ইউআরএলটা ব্যবহার করতে পারেন। তো আমার যেটা রয়েছে আমি এটাতে ক্লিক করে কী করবো, তারপর কী করবো, আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাগ্রিড টু কাস্টম ইউআরএল। এটাতে ক্লিক করার পর দেখেন এখানে বড় করে লেখা আছে চেঞ্জ ইউআরএল। তো এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে কনফার্ম চয়েস। তো কনফার্ম চয়েসে একটা ক্লিক করে দেবো। কনফার্ম চয়েসে ক্লিক দেওয়ার পর আপনার কী হলো, কাস্টম ইউআরএলটা কিন্তু সেট হয়ে গেল। তো এইভাবে আপনি নতুন কাস্টম ইউআরএলও ব্যবহার করতে পারবেন এবং কাস্টম ইউআরএলটা কীভাবে চেঞ্জ করতে হয় বা পুরাতন কাস্টম ইউআরএলটা কীভাবে চেঞ্জ করতে হয় সেটাও আপনি চাইলে এখান থেকে ব্যবহার করতে পারবেন। তো আমি দুইটা অপশনই এক ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিলাম। অবশ্যই আমি মনে করি আপনাদের জন্য হেল্পফুল হবে। তো যদি আপনারা চান যে কাস্টম ইউআরএলটা কীভাবে সেট করবেন নতুনভাবে এবং কীভাবে এবং পুরাতনটা চেঞ্জ করে নতুনভাবে সেট করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে। তো বন্ধুরা ভালো থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।